বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাবেন। মনি, আমি এই মুহূর্তে ফেনীর মুহুরী নদীর যে বাঁধ তৈরি হয়েছে, যে বাঁধটি দেওয়া হয়েছে সেই বাঁধে অবস্থান করছে। যে বাঁধের কারণে মূলত ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে যে বন্যা হচ্ছে বা গত বছরও আমরা যে বন্যার পরিস্থিতি দেখেছি, সেই পরিস্থিতি মূলত যে বাঁধগুলো রয়েছে এই বাঁধগুলোতে ভাঙনের ফলেই কিন্তু এই বন্যা পরিস্থিতি তৈরি হয়। আপনারা দেখছেন যে বাঁধটি রয়েছে এটি হচ্ছে মুহুরী নদীকে কেন্দ্র করে হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করা হয়েছে। আর ফেনী জেলাকে ঘিরে হচ্ছে এরকম 6টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করা হয়েছে। আর এইবারের মৌসুমে অতিবৃষ্টি হওয়ার কারণে হচ্ছে এই 122 কিলোমিটার বাঁধের মধ্যে প্রায় 21টি স্থানে হচ্ছে এরকম ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের ফলে উজানের যে পানি রয়েছে বা ত্রিপুরা থেকে আসা যে পানি আর হচ্ছে অতিবৃষ্টি হওয়ার ফলে যে পানি, সেই পানি হচ্ছে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেখানে প্লাবিত হচ্ছে। আর এই প্লাবিত হওয়ার কারণে এখন যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এই পানি আবার কিন্তু কুমিল্লা এবং নোয়াখালীর দিকে প্লাবিত হয়, যার কারণে 3টি জেলা হচ্ছে এই বন্যার পরিস্থিতির কারণে বা এই বাঁধ ভাঙার কারণে হচ্ছে প্লাবিত হয়। তো স্থানীয়রা বলছেন যে এই ধরনের যে বাঁধগুলো রয়েছে এই বাঁধগুলো যদি সংস্কার করা না হয়, প্রতি বছরই কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছেন বা এই 3টি জেলার যে বাসিন্দারা রয়েছেন তারা প্রতি বছরই এরকম যে বন্যা পরিস্থিতি তৈরি হয় বা বন্যাতে যে দুর্ভোগ তৈরি হয় সেগুলোর পরিস্থিতির শিকার হবেন। তো এছাড়া এই এলাকার যে মানুষ রয়েছেন তারা এই বাঁধ ভাঙার কারণে হচ্ছে তারা তাদের যে বসত বাড়ি বা যে আসবাবপত্র রয়েছে বা ব্যবসায়িক যে কার্যক্রমগুলো রয়েছে, যেমন ফসলি যে খামারগুলো রয়েছে, সব কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁধের কারণে। তো 24-এর যে বন্যা হয়েছিল সেই বন্যায় তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবারও কিন্তু তারা সেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বন্যার হচ্ছে সবশেষ যে তথ্যটি পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে সেটি হচ্ছে যে পরশুরামে কিছুটা উন্নতি হয়েছে, আর হচ্ছে ফুলগাজীতে অপরিবর্তিত, আর হচ্ছে ছাগলনাইয়াতে হচ্ছে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি। তবে আজ যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই সেক্ষেত্রে কিছুটা বন্যার উন্নতি হতে পারে। তবে আবহাওয়া অফিস বলছে হচ্ছে আগামীকাল বৃষ্টি হতে পারে। যদি আগামীকাল মুষলধারে এই ধরনের কোনো বৃষ্টি হয় সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। মনি, আরিফ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।